নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা সাবেকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো বাসন্তী পোলাও। এই রকম ঝরঝরে বাসন্তী পোলাও কিভাবে বানাবো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করে নেব। আর এটি এক মাখাতেই আমি বানাবো, মানে সময়ও লাগবে খুবই অল্প এবং কষ্টটাও হবে খুবই কম। তো এক মাখাতে ঝরঝরে বাসন্তী পোলাও কীভাবে তৈরি করি চলুন দেখে নিই। বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। সেটাকে ভালো করে ওয়াশ করে আমি জল ঝরিয়ে এরকমভাবে ড্রাই করে নিয়েছি। একটা স্ট্রেনারে জল ঝরিয়ে তারপর ফ্যানের তলায় রেখে চালগুলোকে একদম ড্রাই করে নিয়েছি। তো দিয়ে দিলাম সেই চাল। এবার এর মধ্যে দিয়ে দেবো বাসন্তী কালার আনার জন্য হলুদ গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। তো আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো কাজু আর দেবো কিশমিশ। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি এক মাখাতে কম সময়ে বাসন্তী পোলাও বানাবো, তার জন্য আমি কাজু কিশমিশ এই পর্যাতেই দিয়ে দিলাম, আমি আলাদা করে ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে আদার সাথে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি দিইনি কারণ আমার প্রয়োজন হয়নি। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। তার জন্য নিয়েছি লবঙ্গ, জয়িত্রী, 2টো বড় এলাচ আর 6 থেকে 7টা ছোটো এলাচ। সব এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। তো গরম মশলাগুলোও আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আর দিলাম সামান্য নুন, মানে স্বাদ অনুযায়ী নুন আমি এখানেই দিয়ে দেবো। আমি আলাদা করে মানে বাসন্তী পোলাও তৈরি করার সময় নুন দেবো না। তো এখানেই আমি লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। আর দেবো ঘিটা একটু দরাজ হাতেই দিতে হবে, ঘিয়ে কোনো কার্পণ্য করা যাবে না। তো বেশি করে ঘি দিয়ে সব কিছু আমি একসাথে ভালো করে মেখে নিয়েছি। আর দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচ, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো সমস্ত কিছু মেখে নিয়ে এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হলে তাতে দিয়ে দিয়েছি ঘি। আপনারা ঘি দিয়ে মানে রান্নাটা করারই চেষ্টা করবেন, ঘি দিয়ে করলে খুবই সুন্দর খেতে হবে। আমি সাদা তেল ইউজ করিনি, আমি টোটালটাই ঘি দিয়ে করছি। এবার ঘিটা গরম হয়ে গেলে আমরা যে চালটা মেখে রেখেছিলাম সব কিছু মশলার সাথে, সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু সব কিছু মেশাবেন না। দেখবেন চালটা ফুটফুট করে একটু মানে শব্দ হবে যে ঝরঝরে হয়ে এসছে আর একটা সুন্দর স্মেলও ছাড়বে। সেই পর্যায়ে আপনারা জল দিয়ে দেবেন, আর এখানে অবশ্যই গরম জল ইউজ করবেন। আমি যেই বাটি মেপে চালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি জলটা নিয়েছি। এখানে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, সেই বাটিরই আমি 3.5 বাটি জল নিয়েছি। ঠিক আছে, চালের দ্বিগুণ জল হতে হবে। তো আমি চালের দ্বিগুণ জল দিই না, আমি চালের দ্বিগুণের থেকে সামান্য একটু কম দিই, মানে 2 বাটি চালের জন্য আমি 4 বাটি জল দেবো না, আমি 3.5 বাটি জল দিয়েছি। তো দেখুন চালটা কেমন ঝরঝরে হয়েছে, এরকম একটু জলটা কম করে দিলে আপনাদেরও পোলাও এরকমভাবেই ঝরঝরে হবে। এবার যখন চালটা সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে চিনি অ্যাড করব। চিনি কিন্তু একদম আগে অ্যাড করবেন না, তাহলে চাল কিন্তু সেদ্ধ হতে চাইবে না। যখন পোলাওটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে আসবে, জলটা শুকিয়ে আসবে, সেই পর্যায়ে চিনি অ্যাড করব। আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে সমস্ত কিছুকে আমি একসাথে মিশিয়ে নেব। আর এটা হালকা হাতে করতে হবে, নাহলে চালগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর পুরো বাসন্তী পোলাওটাই আপনারা মিডিয়াম ফ্লেমে রান্না করবেন, হাই ফ্লেমে করবেন না, তাহলে তলায় ধরে যাবে। তো দেখুন আমার চালগুলো কীরকম ঝরঝরে হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটা অফ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন আমার বাসন্তী পোলাও একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করব। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। কি হয়ে গেল না খুব কম সময় বাসন্তী পোলাও? আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, বিশ্বাস করুন খেতে অপরূপ সুন্দর হয়, কিন্তু সময় লাগে খুবই কম। তো আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে
তাহলে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে রান্নাটি কেমন হয়েছে। তো আজকে এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।